আমরা এখন চলেছি ভেলোরের এক নামকরা মন্দির বালা মুরুগান মন্দির দেখতে। এটি ভেলোরের পুরনো সিএমসি হসপিটাল থেকে মাত্র 17 কিলোমিটার দূরে রানীপেটে অবস্থিত। বলা ভালো ভেলোরের নতুন যে সিএমসি হসপিটাল তৈরি হয়েছে সেটিও এই রানীপেটে। আমরা অনেকেই যাই ভেলোরের সিএমসিতে ডাক্তার দেখাতে। মাঝে এমন হয় ডাক্তার দেখানো, রিপোর্ট পাওয়া প্রভৃতির মাঝে 2-1 দিন এমনি বসে থাকতে হয়। তাই বসে না থেকে ভেলোরের পুরনো সিএমসি বাসস্ট্যান্ড থেকে রত্নগিরি যাবার স্থানীয় বাসে এখানে আসতে পারেন। কেউ ইচ্ছা করলে অটোতেও আসতে পারেন। তবে বাসে এলে একটা মোড় পর্যন্ত এসে বাকি পথটা হেঁটে যেতে হয়, কিন্তু অটো করে এলে একেবারে মন্দির পর্যন্ত যাওয়া যায়, সিঁড়ি ভেঙে যাওয়ার দরকার পড়ে না। তবে আমরা বাসে এসে এই মোড়ে নেমেছি, এখন বাকিটা হেঁটেই যাচ্ছি। যেতে যেতে দেখা গেল বিভিন্ন দোকান, পুজো উপকরণের দোকান, খাবার ভালো রেস্টুরেন্ট ইত্যাদি। এখন যেতে যেতে বলি এই মন্দির সম্পর্কে। এই মন্দিরটি একটি ছোট্ট টিলা বা পাহাড়ের উপরে অবস্থিত। এই মন্দিরে যেতে গেলে প্রায় 150টি সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, অথবা পাশে যে চওড়া রাস্তা আছে যা পাহাড়ের পাকদণ্ডে বেয়ে অটো বা 4 চাকা গাড়িতেও যাওয়া যায়। ভেলোর চেন্নাই মহাসড়কের পাশে অবস্থিত এই মন্দিরটি তামিলনাড়ুর অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই মন্দিরটি ভগবান মুরুগানকে উৎসর্গীকৃত, যা আমাদের কাছে কার্তিক নামে পরিচিত। ভগবান কার্তিকেয়, যিনি মুরুগান বা স্কন্দ নামে পরিচিত, তাকে উৎসর্গীকৃত বেশ কয়েকটি মন্দির রয়েছে। আপনি কোথায় আছেন তার উপর নির্ভর করে পশ্চিমবঙ্গ এবং ভারত জুড়ে বিখ্যাত তীর্থস্থানগুলি পরিদর্শন করতে পারেন, যেগুলি প্রত্যেকটিরই নিজস্ব ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। ভগবান কার্তিকেয় ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে পরিচিত। কখনো স্কন্দ, কখনো মুরুগান, কখনো বা সুব্রহ্মণ্য নামেও পরিচিত। পশ্চিমবঙ্গে এককভাবে সারা বছর কোনো মন্দির করে কার্তিকের পুজোর তেমন কোনো প্রচলন নেই। তবে কলকাতায় দক্ষিণ ভারতীয় শৈলীতে নির্মিত একটি সুন্দর মন্দির আছে, যেটি ভগবান গণেশ ও ভগবান কার্তিকেয়কে উৎসর্গীকৃত করা হচ্ছে। এটি কলকাতায় লেক গার্ডেন্সে অবস্থিত। এখানে অধিষ্ঠাতা দেবতা ভগবান কার্তিকেয় ও তার 2 পত্নী ভল্লী ও দেবসেনার সঙ্গে অধিষ্ঠিত আছেন। আমরা জানি কাটোয়া কার্তিক লড়াইয়ের জন্য বিখ্যাত। এছাড়া হুগলির বাঁশবেড়িয়া ও বাঁকুড়া সোনামুখী কার্তিক মাসে কার্তিক পুজোর সময় কয়েকদিন ধরে বেশ জমকালো উৎসবের জন্য বিখ্যাত। ভারতের বিভিন্ন অংশে বেশ কতগুলি বিখ্যাত কার্তিক মন্দির আছে, যা বিভিন্ন নামে পরিচিত। এর মধ্যে উল্লেখযোগ্য হল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় ক্রঞ্চ পর্বতে অবস্থিত কার্তিক স্বামী মন্দির। 3050 মিটার বা প্রায় 10,000 ফুট উচ্চতায় এই মন্দিরে যেতে হলে কনকচৌরি বলে একটা গ্রাম আছে, সেখান থেকে এক মনোরম 3 কিলোমিটার ট্রেক করে ওই মন্দিরে যেতে হয়। এখান থেকে গাড়োয়াল হিমালয়ের সুন্দর দৃশ্য দেখা যায়। আবার তামিলনাড়ুতে কার্তিক মুরুগান নামে পূজিত হয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল মুরুগানের 6 আবাস: তিরুপারান কুন্দ্রাম, তিরুচেন্দুর, পালানি, স্বামীমালাই, তিরুত্তানি এবং পারামুদির চোলায় এর 6টি মন্দিরের একটি সমষ্টি, যা তামিলনাড়ুর সঙ্গম সাহিত্যে উল্লেখ করা আছে। এবার আসি কেরালায়। এখানে সুব্রহ্মণ্য স্বামী মন্দির নামে কার্তিকের একটি মন্দির আছে। হরিপদে অবস্থিত এই মন্দিরটি দেবতার প্রতি উৎসর্গীকৃত প্রাচীনতম এবং
গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে একটি, যিনি জনপ্রিয়ভাবে দক্ষিণের পালানি নামে পরিচিত। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় তিনি সুব্রহ্মণ্য, কুমারস্বামী এবং স্কন্দ নামে পূজিত হন এবং বেশ কয়েকটি মন্দিরও আছে। কর্ণাটকের কুক্কে সুব্রহ্মণ্য এবং ঘাটি সুব্রহ্মণ্য মন্দিরে তিনি সুব্রহ্মণ্য নামে পূজিত হন। হরিয়ানায় পেহোয়া, হিমাচল প্রদেশের মালানি ও চম্বাতেও কার্তিকের মন্দির আছে। শুধু যে ভারতবর্ষে আছে তাও নয়, ভারতের বাইরেও বিভিন্ন দেশে, বিশেষ করে তামিল অধ্যুষিত এলাকায় মুরুগান নামে পূজিত হন। যেমন শ্রীলঙ্কার জাফনায় নাল্লুর কান্দাস্বামী মন্দির কার্তিকেয়কে উৎসর্গ করা হয়েছে। আবার নেপালে কার্তিকেয় কুমার রূপে পূজিত হন। ভারতের বাইরে যেমন মালয়েশিয়ায় বাটুগুহায় অবস্থিত শ্রী ব্রহ্মণ্যর মন্দিরটি মুরুগানের প্রতি উৎসর্গিত, যার প্রবেশদ্বারে আছে 42.7 মিটার উঁচু একটা বিশাল মূর্তি, যা বিশ্বের অন্যতম বৃহত্তম মুরুগান। শ্রী থেন্ডায়ুপানি মন্দির সিঙ্গাপুরের একটা প্রধান হিন্দু মন্দির। এছাড়া মুরুগান মন্দিরগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি এবং সুইজারল্যান্ডের মতো বেশ কয়েকটি পশ্চিমা দেশেও বিদ্যমান। কার্তিকেয়, যিনি স্কন্দ, সুব্রহ্মণ্য, ষান্মুখ বা মুরুগা নামে পরিচিত, তিনি হলেন হিন্দুদের যুদ্ধ দেবতা। তাকে সাধারণত দেবতা শিব ও পার্বতীর পুত্র এবং গণেশের ভাই হিসাবে বর্ণনা করা হয়। প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে কার্তিকেয় একজন গুরুত্বপূর্ণ দেবতা। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর সংস্কৃত সাহিত্যে স্কন্দের উল্লেখ পাওয়া যায় এবং খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর কাছাকাছি সময়ে উত্তর ভারতের কার্তিকেয় সম্পর্কিত পৌরাণিক কাহিনী ব্যাপকভাবে প্রচলিত হয়। খ্রিস্টীয় 1ম শতাব্দী এবং তারও আগের প্রত্নতাত্ত্বিক প্রমাণে হিন্দু অগ্নিদেবতার সঙ্গে তার প্রতিমার সংযোগ দেখা যায়, যা ইঙ্গিত করে যে আদি হিন্দু ধর্মে কার্তিকেয় একজন গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন। কৌমারম হল হিন্দুদের সেই সম্প্রদায় যারা প্রধানত কার্তিকের আরাধনা করে। দক্ষিণ ভারতে উল্লেখযোগ্য কৌমারম পূজা ও মন্দির ছাড়া উত্তর ও পূর্ব ভারতে তিনি মহাসেনা এবং কুমার নামে পূজিত হন। মুরুগা হলেন কুরিঞ্জি অঞ্চলের একজন রক্ষক দেবতা, যার উল্লেখ তামিল সঙ্গম সাহিত্যে পাওয়া যায়। ধর্ম বিশেষজ্ঞদের মতে সময়ের সাথে সাথে তামিল দেবতা মুরুগা বৈদিক দেবতা স্কন্দ কার্তিকের সঙ্গে একীভূত হয়ে যান। কার্তিকের প্রতিমা শৈলীতে উল্লেখযোগ্য ভিন্নতা দেখা যায়। সাধারণত তাকে একজন চির যৌবন পুরুষ হিসাবে চিত্রিত করা হয়, যিনি পার্বণী নামক একটি ভারতীয় ময়ূরের উপর আরোহণ করেন বা তার কাছাকাছি থাকেন। তিনি ভেল নামক একটি বর্শা ধারণ করেন, যা কথিত আছে তার মা পার্বতী তাকে দিয়েছিলেন। এবারে আসি এই মন্দির প্রসঙ্গে। প্রাচীন ইতিহাস অনুসারে এই রত্নগিরি বালা মুরুগান মন্দিরটি 14 শতকে প্রাথমিকভাবে একটি সাধারণ স্থাপত্য হিসেবে নির্মিত হয়েছিল। পরবর্তীকালে বালা মুরুগানাদিমাই স্বামীর প্রচেষ্টায় 1980 সালে এটি একটি বিশাল পাথরের মন্দিরে রূপান্তরিত হয়। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভগবান মুরুগানকে পরম দেবতা হিসেবে প্রতিটি পাহাড়ে অধিষ্ঠিত বলে তামিলরা বিশ্বাস করেন। রত্নগিরি মন্দিরের স্থাপত্যশৈলী দ্রাবিড় শৈলীর এক উৎকৃষ্ট উদাহরণ। প্রবেশদ্বারে রয়েছে এক সুউচ্চ গোপুরম,
যা বিভিন্ন দেবদেবীর বিশদ খোদাই কার্যে সজ্জিত। মন্দিরের অভ্যন্তরে রয়েছে চমৎকারভাবে খোদাই করা স্তম্ভ দ্বারা তৈরি একটি মণ্ডপ বা হল, যা ভগবান মুরুগানের উদ্দেশ্যে উৎসর্গকৃত প্রধান গর্ভগৃহটিকে ঘিরে রেখেছে। এই গর্ভগৃহটি একটি রথের আকৃতি প্রদান দান করেছে। গর্ভগৃহে আছে প্রধান দেবতা মুরুগান ও তার দুই পত্নী ভল্লী ও তেহভানাই। এছাড়া মন্দিরে আছে মন্দিরের প্রধান গুরু বালা মুরুগানাদি মায়ের মূর্তি। গর্ভগৃহটি গ্রানাইট পাথরের এবং এটি চোল স্থাপত্যশৈলী অনুসারে তৈরি। মন্দিরের চারপাশের দেওয়ালে গণেশ, দক্ষিণামূর্তি, ব্রহ্মা, দুর্গা এবং চণ্ডীকেশ্বরের ছোট ছোট মূর্তি রয়েছে। ভগবান গণেশের জন্য দুটি মন্দির আছে, একটি পাহাড়ের চূড়ায় এবং অপরটি পাহাড়ের পাদদেশে। এই মন্দিরে দুইভাবে যাওয়া যায়। প্রথমটি হলো 150টি সিঁড়ি বেয়ে এবং দ্বিতীয়টি হলো মন্দিরে পৌঁছানোর জন্য মোটরযান যাওয়ার রাস্তা। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এই যে ভগবান মুরুগান তামিল ভাষায় দেবতা হওয়ায় তার যাবতীয় পূজা তামিল ভাষাতেই সম্পন্ন হয়। এই মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কাজও করা হয়, যেমন সাধারণ দর্শনার্থীদের জন্য পাবলিক টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা আছে। স্বল্প ভাড়ায় ব্যবহারের জন্য 4টি বিবাহ হল আছে। জনসাধারণের সুবিধার জন্য একটি পুলিশ ফাঁড়ি, পোস্ট অফিস, ব্যাংক এবং কোঅপারেটিভ স্টোরও আছে। একটি মাধ্যমিক স্তরের স্কুল আছে। গরিবদের কল্যাণে 25 শয্যা বিশিষ্ট একটি দাতব্য হাসপাতাল আছে। ভক্তদের জন্য কটেজ আছে। আগেই বলেছি, একটি বড় হলঘরের ভিতর একটি রথের আকারের ছোট্ট মন্দিরের মধ্যে বালা মুরুগান, তার দুই পত্নী ভল্লী ও তেহভানাই। আমরা যখন পৌঁছালাম তখন সদ্য মন্দিরের গর্ভগৃহের ক্রিয়াকর্ম শুরু হয়েছে, যা অভিষেকম নামে অভিহিত। প্রথমে মূর্তিগুলির আবরণ উন্মোচনের পর জল ঢালা শুরু হলো। বলা ভালো, মূর্তিগুলি গ্রানাইট পাথরের। এরপর সেগুলি ভালোভাবে মোছার পর অঙ্গরাগ প্রক্রিয়া শুরু হলো। এই অঙ্গরাগ প্রক্রিয়ায় মূর্তিগুলিতে দুধ ঢালা হয়, একে বলা হয় মিল্ক অভিষেকম। পরের প্রক্রিয়া হলো হানি অভিষেকম, সেখানে মূর্তিগুলিতে মধু ঢালা হয়। এর পরের ধাপ হলো পঞ্চামৃতম, সেখানে মূর্তিগুলিতে মাখানো হয় চন্দন গুঁড়ো ও হলুদ গুঁড়ো ইত্যাদি। এরপর আবার জল ঢেলে ওইগুলিকে ধুয়ে ফেলা হয়। এরপর সিল্কের বস্ত্র, ফুলের মালা ইত্যাদি দিয়ে সাজানো হয়। এর পরের ধাপ স্বর্ণাভিষেকম। এটা আমি অন্য কোথাও কখনো দেখিনি। ভক্তদের বিশ্বাস কোন পর্যায়ে না দেখলে বিশ্বাস হয় না। কয়েকজন ভক্তকে আগে থেকেই নির্বাচন করা ছিল পূজা অর্চনার জন্য। সংখ্যাটা 10-12 জন হবে। দেখা গেল পুরোহিত একটা থালা নিয়ে এলেন ভক্তদের কাছে। ভক্তরা একে একে কারুর গলার সোনার হার, কারুর সোনার আংটি, কারুর সোনার বালা ইত্যাদি একে একে ওই থালায় দিয়ে দিলেন। সেই গয়নাগুলি নিয়ে পুরোহিত ভগবানের মূর্তিগুলিকে পরালেন। এরপর পূজা শুরু হলো। The Abhishekam begins with milk and water, purifying the idol. Then, the sacred Angarag, sandalwood and turmeric pastes are applied. Om Saravanabhava, Om Saravanabhava, Vel Vel Muruga, Vel Vel Muruga. Radhasham Radham. সবশেষে পূজা শেষ হবার পর পুরোহিত ওই গয়নাগুলো একে একে মূর্তিগুলি থেকে খুলে ভক্তদের কাছে নিয়ে গেলেন। ভক্তরা নিজেরা একে একে যে যার গয়না প্রত্যেকে নিয়ে নিলেন।
মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। অভিষেকের সময় হলো সকাল 6টা থেকে 10:30 এবং বিকেল 5:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। এই মন্দিরে দেবতা মুরুগানের পূজা পদ্ধতি আমরা যা প্রত্যক্ষ করলাম তা দেখার মতো। ওই সময় ক্যামেরা অ্যালাউ নেই, তাই এআই ভিডিওর সাহায্যে পরপর স্টেপগুলি বর্ণনা দিতে চেষ্টা করলাম। সবশেষে প্রসাদ নিয়ে মন্দির দর্শন ও পূজা পর্ব সমাপ্ত করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে ফেরার পথে রওনা হলাম।